পাচ্ছেন না তারাও শুনবেন। বুখারী শরীফের 4 নম্বর হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনানা আনা আমশি, ও পৃথিবীর মানুষেরা, আমি একদিন হাঁটছিলাম, আমি একদিন পথ চলছিলাম। ইজা সামিতু সাওতান, হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আচ্ছা, আপনি যদি এক রাস্তা দিয়ে একা একা পথ চলেন আর হঠাৎ একটা আওয়াজ শুনতে পান, আপনি খোঁজ করার চেষ্টা করবেন না যে আওয়াজটা কোথা থেকে এলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আওয়াজটা শুনলেন, উনিও খোঁজ করার চেষ্টা করলেন যে আওয়াজটা কোথা থেকে এলো। রাসূল বলছেন যে সামিতু সাওতান মিনাস সামা, আমি ওই আওয়াজটা আকাশের দিক থেকে পেলাম। ফারাফাতু বাসারি, তখন আমি আকাশের দিকে তাকালাম। ফাইদাল মালাক, সেখানে আমি দেখতে পেলাম যে যখন ওদিকে তাকালাম তখন আমি একজন ফেরেশতাকে দেখলাম। আল্লাযী জাআনি বিহিরা, যে ফেরেশতা গারে হেরা গুহায়, যেখানে প্রথম ওহী নাজিল হয়, প্রথম ওহী নাজিলের সময় আমি যে ফেরেশতাকে দেখছিলাম, আজকে আকাশের দিকে তাকিয়ে আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিসুন আলা কুরসি বাইনাস সামাই ওয়াল আরদ, আমি দেখতে পেলাম ওই ফেরেশতা আকাশ এবং জমিনের মাঝখানে একটা চেয়ার পেতে ওই চেয়ারের উপরে তিনি বসা আছেন। ফারাইতু মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এটা দেখলাম, এত বিশাল আকারের ফেরেশতা, তো দেখে আমি ভয় পেয়ে গেলাম। ফারাজাতু ফিল বাইত, এরপর আমি আমার গৃহে ফিরে গেলাম, আমি আমার ঘরে ফিরে গেলাম। ফাকুলতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আমি আমার বিবি প্রিয়তমা খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে, খাদিজা জাম্মিলুনি, প্রথম ওই সময় যেরকম বলছিল জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, কারণ মানুষ ভয় পেলে তার জ্বর হয়, তার শরীর তখন ঠান্ডা হয়ে যায়। এজন্য বলছে যে আমি তাপমাত্রা ধরে রাখতে চাই, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার রেস্ট করছেন, জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্রাবৃত নবী, তোমাকে তো ঘুমিয়ে থাকার জন্য পাঠানো হয় নাই। কুম, ওঠো, ফাআনজির, আর তুমি লোকদেরকে দাওয়াত দাও, লোকদেরকে ভীতি প্রদর্শন করো। ওঠো, এখন আর শুয়ে থাকার সময় নাই, এখন তোমাকে উঠতে হবে আর মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে হবে। যে মানুষেরা লাত, উজ্জা, মানাত, হবল এই সমস্ত দেব দেবীর পূজা করে আমার নৈকট্য অর্জন করতে চায়, তুমি ওঠো, মানুষদেরকে এবার ভীতি প্রদর্শন করো। ওগুলো করা যাবে না, ওগুলো করলে তোমাদেরকে আযাবে গ্রেফতার করা হবে। বুখারী শরীফের 4412 নম্বর হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, লাম্মা নাযালাত, যে যখন এই আয়াতটা নাজিল হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আনজির আশীরাতাকাল আকরামিন, নবী ঘুমিয়ে থাকার সময় নাই, উঠো এবং দাওয়াতি কাজ শুরু করো, ভীতি প্রদর্শন করা শুরু করো। আর এই শুরু করাটা শুরু হবে তোমার নিকট আত্মীয়দের দিয়ে, তোমার সবথেকে কাছের যে মানুষগুলো, এই কাছের মানুষগুলো দিয়ে তুমি ভীতি প্রদর্শন করা শুরু করো, তুমি তোমার দ্বীন ইলাহির দাওয়াত দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, বিশ্ব নবী তখন সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে গিয়ে ফাজালা ইউনাদি ইয়া সাবাহা, বিশ্ব নবী এবার পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিলেন। আর প্রমাণ করে মক্কার মানুষেরা ইয়া সাবাহা তখন বলে যখন তারা কোনো জরুরি সংবাদ মানুষের কাছে পৌঁছাতে চায়, যখন কোনো বিপদের আশঙ্কা করে আরবের মানুষেরা তখন ইয়া সাবাহা বলে ডাক দেয়। বিশ্ব নবী সাফা পাহাড়ের উপরে উঠে আরবের মানুষদেরকে ডাক দিয়ে বললেন ইয়া সাবাহা। যখন ডাক দিল বানি আব্দুল মুত্তালিব, বানু কুরাইশ, বানি ফেহের সবকের যাদের কানে আওয়াজ পৌঁছালো আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য সবাই সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান গ্রহণ করলেন। যখন মানুষেরা সাফা পাহাড়ের কাছে আসলো, ফাকালাম তখন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের মানুষদেরকে বললেন, ও মানুষেরা, ও আরবের মানুষেরা, তোমরা শোনো। আর আইতাকুম লাউ আখবারাতুকুম আন্না খাইলাল ওয়াদি তুরিদু, তখন আল্লাহর নবী মানুষদেরকে বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে এমন একটা সংবাদ দেই যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য সামন্তরা অপেক্ষা করছে, তুরিদু তারা চাই আনতুগিরু আলাইকুম, অল্প কিছুক্ষণের ভিতরে তোমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হবে। বিশ্বনবী বলছেন, শোনো, আমি যদি এখন বলি পাহাড়ের অপর প্রান্তে একদল মানুষ তোমাদের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অল্প কিছুক্ষণের ভিতরে তোমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হবে, তাহলে তোমরা কি আকুনতুম মুসাদ্দাকিন, তাহলে তোমরা কি আমার কথাকে বিশ্বাস করবে? ক্বালু তখন সবেত মানুষেরা বলল, নাম, হ্যাঁ, তুমি যেহেতু সবসময় সত্য কথা বলো, দীর্ঘ 40টা বছর তুমি আমাদের সাথে ছিলা, 40টা বছরের ভিতরে একদিনও তুমি আমাদের সামনে কোনো মিথ্যা কথা বলো নাই, কেউ প্রমাণ করতে পারবে না আব্দুল্লাহর পিতা মুহাম্মদ একটা মিথ্যা কথা বলেছে। যেহেতু লাগাতার তুমি 40 বছর আমাদের সাথে সত্য কথা বলে আসছো, আজকে যদি তুমি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রু দল অপেক্ষা করছে, আমরা অবশ্যই তোমার কথাকে সত্যায়ন করে বিশ্বাস মেনে নিব। আমার কথা কি বুঝতে পারছেন? যখন তাদের কাছে সত্যায়ন নিয়ে নিল, রাসূল বললেন, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম, আমি হচ্ছে তোমাদের জন্য এক সতর্ককারী। আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাকে এক সতর্ককারী হিসেবে তোমাদেরকে জাহান্নাম থেকে হাত ধরে ধরে বাঁচানোর জন্য, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা বিশ্বনবী যখন বললেন, আরবের সকল মানুষ চুপ থাকলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরবের সকল মানুষ চুপ থাকলো, কিন্তু বিশ্বনবীর চাচা ফাকালা আবু লাহাব, বিশ্বনবীর চাচা আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা লিসাইরিল ইয়াউম, ও মুহাম্মদ, তোমার জন্য দিনের সকল ধ্বংস, আজকে সারাদিনে যত অমঙ্গল আছে সকল অমঙ্গল তোমার জন্য, সকল অমঙ্গল তোমার হোক। আলিহাযা জামাতানা, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? এই সাত সকালবেলা ইয়া সাবাহা বলে আমাদেরকে ডেকে এনেছো কি এই জন্যই? আলিহাযা জামাতানা, আমাদেরকে তুমি এই জন্যই কি একত্রিত করেছো যে তুমি এই কথাটা বলবা যে নাযীরুল লাকুম, আমি তোমাদের জন্য এক পথ প্রদর্শনকারী। শুধু এই কথা বলে ক্ষান্ত হলো না, হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারলো। ওই পাথরের আঘাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। ওখান থেকে যখন লোকজন চলে আসলো, আবু লাহাব বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, এই দুই ছেলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিয়ে করে। আবু লাহাবের বাড়িতে গিয়ে তার দুই ছেলে উতবা এবং উতাইবাকে বলল, বাবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দুই বেটিকে
মেয়েকে তুমি তালাক দিয়ে বাড়ি না পাঠিয়ে দিবা, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান হিসেবে তোমাদেরকে আমি মেনে নিব না। যখন অনেক জোরাজোরি করলো উতবা এবং উতাইবা, আল্লাহর নবী দুই মেয়েকে তালাক দিয়ে সাথে সাথে আল্লাহর নবীর বাড়ি পাঠিয়ে দিলেন। ও মহারাজপুরের মানুষেরা, বলেন তো দেখি, মেয়েকে যদি তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, বাবা কি খুশি হয় না আরো ব্যথিত হয়? বিশ্বনবী আগে পাহাড় থেকে পাথরের আঘাত খেয়ে আসলো, বাড়িতে যখন আসলো আবার দুইটা কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে তালাক দিয়ে যখন তার কাছে পাঠিয়ে দিল, বিশ্বনবী যখন শুনলেন হৃদয়টা তার ব্যথিত হয়ে গেল। বিশ্বনবী আরো কষ্ট পেয়ে গেলেন। বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করলেন, নবী চিন্তা করো না, ও তো বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস হোক। আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব এর দুই হাত ধ্বংস হোক, অর্থাৎ আবু লাহাবের যত ক্ষমতা আছে সকল ক্ষমতাগুলো শেষ হয়ে যায়। দেখেন, আমাদের বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য রাসূলকে আবু লাহাবের হাতে পাথরের আঘাত খেতে হয়েছে। এ পর্যন্তই শুধু না, বিশ্বনবীর আরেক চাচা, নাম তার আবু জেহেল, এর নাম আবু জেহেল না, এ কথা বলবো না এখন, যেহেতু আবু জেহেল বলে চিনি আমরা, সেজন্য আবু জেহেলই বলছি। মুসলিম শরীফের ৬৯৫৮ নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বললেন, ক্বালা আবু জেহেল, ইনি বলছেন যে আবু জেহেল একদিন বলল, হাল ইউআফিরু মুহাম্মদ ওয়াজহাহু বাইনা আযহারিকুম, এই মক্কার লোকেরা, নেতা তো, নেতার কথা তো নেতার মতোই হয়, যে তোমরা কি মুহাম্মদকে কাবা চত্বরে সিজদা করতে দেখো, মাটিতে তার মাথা মিশাতে দেখো? লোকজন বলল, তুই ফাকিলা না, বলা হলো যে হ্যাঁ, আমরা তো কাবা চত্বরে মুহাম্মদকে মাথা লোটাতে দেখি। আবু জেহেল এবার ঘোষণা করলো, ও মক্কার মানুষেরা, মুহাম্মদকে যদি কোনোদিন এই খানায় কাবা, এই কাবা চত্বরে সিজদা করতে দেখো, সাথে সাথে তোমরা আমাকে সংবাদ দিবে, আমি মুহাম্মাদের মাথাটা মাটির সাথে মিশিয়ে দিব, তার ঘাড়ের উপরে আমি পা রাখবো। নাউযুবিল্লাহ। রাসূলের চাচা আবু জেহেল বলছে যে মুহাম্মদকে যদি কোনোদিন এই কাবা চত্বরে সিজদা করতে দেখো, আমাকে বলো, তাহলে আমি তার ঘাড়ের উপরে পা দিয়ে দাঁড়াবো এবং তার চেহারায় মাটি মিশিয়ে দিব। ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরেই আল্লাহর নবী আসলেন, ইউসাল্লি, এরপর তিনি নামাজ আদায় করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল যখন এটা দেখলো যে আল্লাহর নবী এখানে এসে তার সামনে মাটিতে সিজদা করলো, তখন সে সত্যি যে কথা সেই কাজ, যে কথা সেই কাজ। সে গেল, আল্লাহর নবী যখন সিজদায় যায় তখন তার ঘাড়ের উপরে পা রাখবে বলে, তখন হঠাৎ করে ফাজিয়াহুম মিনহু, তখন সে সেখানে যে গেল, যাওয়ার পরে আবার ফিরে আসলো। লোকজন জিজ্ঞাসা করলো, আচ্ছা বলেন, নেতা যদি যায় কাছাকাছি, যে যদি আবার ফিরে আসে, যে ভাবসাব নিয়ে গেলে তো ঘাড়ের উপরে পা রাখলে না কেন, ফিরে আসলে কেন? তো কিছু দূর আগানোর পরে আবার পিছিয়ে আসে। লোকজন জিজ্ঞাসা করলো, কি রে নেতা, এত ভাব নিয়ে গেলা, আবার ফিরে আসলা কেন? ফাকালা, তখন তিনি বলছেন, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকুম মিনান নার, এ মক্কার মানুষেরা শোনো, আমি ফিরে আসছি তার কারণ হচ্ছে আমি দেখতে পেয়েছি মুহাম্মদ এবং আমার মাঝে আগুনের একটা খন্দক, আগুনের খন্দক দেখার কারণে আমি ফিরে আসছি। তারপরেও যাইতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম ওয়াজনিহা, ওই খন্দকের আবার পাখা আছে। খন্দকের কি আছে?
পাখা আছে, ওই পাখা যেন আমার দিকে আরো আগিয়ে আসতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দানা মিন্নি, যে শোনো আমার সাহাবীরা, আবু জেহেল যে ফিরে আসছিল, ও যদি ফিরে না আসতো, যদি ও সাহস করে আরো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করত, তাহলে লাখতাফাতুল মালাইকা উদওয়ান উদওয়া, তাহলে ফেরেশতারা, ওই যে খন্দক যে দেখছিল ওটা ফেরেশতা ছিল, ফেরেশতারা ওকে টুকরা টুকরা করে ফেলবে। কিন্তু চাইছিল তো আল্লাহ নবীকে, আল্লাহ নবীর ঘাড়ে পা দেওয়ার জন্য চাইছিল না। কারণ কি? কারণ তিনি ইসলাম প্রচার করতে চেয়েছিলেন। আল্লাহ নবীর ইসলামকে ঠেকানোর জন্য এই আবু জেহেল, আবু লাহাব এরা খুব চেষ্টা করছে আল্লাহ নবীকে দামায় রাখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মানুষদেরকে দাওয়াত দিত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবী যখন দাওয়াত দিত, আবু লাহাব বসে থাকতো না, ও যে মানুষদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, লা তুতিউহু ফাইন্নাহু কাযাবা, খবরদার এর আনুগত্য করবে না, কারণ এ হচ্ছে মিথ্যাবাদী। অথচ নবুয়ত পাওয়ার আগের 40 বছরে একটা কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেনি, এর স্বীকৃতি ওরা দিয়েছে। কিন্তু যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, তখনও বলছে যে রাসূলের কথা শুনবা না, এই মুহাম্মাদের কথা শুনবা না, কারণ এ হচ্ছে টাটকা মিথ্যাবাদী। দেখেন বর্তমান সময়ে যে সমস্ত আলেম গড়ে উঠছে, ওরা যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছে এবং ওদের বিরুদ্ধে যাচ্ছে না, ওদের বিরুদ্ধে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো হুজুর। হ্যাঁ, আবার যখন ওদের বিরুদ্ধে চলে যায়, যখন ব্যাংকের বিরুদ্ধে কথা হয়, যখন সুদের বিরুদ্ধে কথা হয়, যখন তাদের রাষ্ট্র পরিচালনার এই নীতি নিয়ে কথা হয়, যখন তারা আলেমদেরকে গ্রেফতার করে আর আলেমরা এ বিষয়ে আবার কথা বলতে শুরু করে, তখন আবু লাহাবের মতো ওরা বলে এগুলো তো টাটকা রাজাকার, এগুলোর কথা শোনা যাবে না, এগুলো উস্কানিমূলক কথা বলে এদের ওয়াজও করতে দেওয়া যাবে না। আছে না? বুঝতে হবে এদের চরিত্রের সাথে আবু লাহাবের চরিত্রের মিল। ও বন্ধু, যারা এরকম আলেমদের মুখে লাগাম দিতে চাও, তোমাদেরকে বলতে চাই, আবু লাহাবের মতো আবু জেহেলের উত্তরসূরি তোমরা হবে না। আবু লাহাবের মতো আবু জেহেলের মতো কাজ তোমরা করে তাদের উত্তরসূরি তোমরা হয়ো না। কারণ তাদের উত্তরসূরি হলে আল্লাহর নবী তাদেরকে যেমন বদদোয়া দিয়েছিল, তোমাদের উপর সেই বদদোয়া আসবে। অল্প একটু কথা বলে শেষ করছি। আল্লাহ নবীর বদদোয়া, যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে বদদোয়া দিয়েছিল। বিশেষ করে আবু জেহেল, আবু লাহাব, এদের নিয়ে আলীর নাম ধরে ধরে আল্লাহর নবী বদদোয়া করছিলেন। তো আমরা এই কথা জানছি, আল্লাহ নবী যাদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, বদরের যুদ্ধের দিন সকলেই নিহত হয়েছিল। আর এই আবু লাহাবের বিষয়টা এমন হয়েছে, আমরা ঘটনা পড়ছি যে ওর গলায় প্রথমে একটা ফুসকুড়ি, একটা ফোড়া হলো, ওই ফোড়া এবার ওখানে পচন শুরু হলো, বর্তমান সময়ের ক্যান্সার। পচন শুরু হয়ে ওখান থেকে দুর্গন্ধ ছড়া শুরু করলো, এমন দুর্গন্ধ হলো নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলেরাও তার কাছে আর যায় না। শেষ পর্যন্ত ওই রোগে, ওই পচন রোগে, বর্তমান সময়ের ক্যান্সার রোগে আবু লাহাব ইন্তেকাল করলো। এখন তার মাটি দেওয়ার জন্য তার ছেলেরা কিন্তু আগায় নাই। তার ছেলেরা উপায়বা আরেকজন লোক ভাড়া করলো, সেই লোকেরা এসে লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে গর্তের ভিতরে ফেলে এরপরে পাথর ছুঁড়ে 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 তাকে দাফন করেছে। আমি বলতে চাই, বর্তমানে নবী নাই, নবী বলছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। তো আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো আল্লাহর নবীর দ্বীনে যারা বাধা প্রদান করবে, আলেমদের মুখে যারা লাগাম লাগাবে, তোমাদের পরিণত কিন্তু এই আবু লাহাবের মতো হবে।
বেশি বুঝবে না, আলেমদের মুখে তোমরা লাগাবে না। ও বন্ধু, ইসলাম প্রচারের জন্য, ইসলাম আমাদের কাছে রাসূল পৌঁছানোর জন্য অনেক কষ্ট করছে, অনেকগুলো যুদ্ধে নিজের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। সেই দিন কিন্তু আমরা পেয়েছি। রাসূল যখন পৃথিবী থেকে চলে গেলেন তখন তিনি কিন্তু এই কথা বলে গিয়েছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুহুম আসসালাত। ও পৃথিবীর মানুষেরা, আমি তো পৃথিবী থেকে চলে যাচ্ছি, ও আমার উম্মতেরা, আমি তো পৃথিবী থেকে চলে